আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বনিতা দি, তোমাকে আমি কাজ করতে বলেছি বলে তুমি আমাকে টপকে স্যারের কাছে পৌঁছানোর চেষ্টা করছো কিনা আমি জানি না, তবে যদি বুঝতে পারি যে তোমার আসল ইন্টেনশন অন্য, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব। সাক্ষ্য, হ্যাঁ বলো। কেমন আছো তুমি? ভালো আছি বনিতা, আমার মনে হয় এনিওয়ে কিছু দরকার আছে। কেন? আমায় কি তোমার সাথে শুধু দরকারি কথাই বলতে হবে? দেখো, আচ্ছা তোমার পুরনো কথা কিছু মনে পড়ে না? আমার কিন্তু মনে পড়ে, জানো, বিয়ের পরও যতবার তোমার সিনেমা রিলিজ হয়েছে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। আর জানো তো, দেখো বনিতা, তুমি একটা প্রবলেমে পড়েছো। আশি তোমাকে এখানে নিয়ে এসেছে, তুমি থাকো এখানে, কিন্তু এর চেয়ে বেশি যদি তুমি এক্সপেক্ট করো দেন আই এম সরি। এত বছরের এত স্মৃতি তুমি কি সব ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি। তোমার আর আমার সম্পর্ক ছিল, তোমার মনে হওয়ায় তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। দ্যাটস ইট। আর এই পাস্টটা আমি কিছুতেই মনে করতে চাই না। তোমার আমার অতীতটা এখন সত্যি অতীত। আমি সেসব দিন ভুলে গিয়ে আমার লাইফে নিজের মতো করে এগিয়ে গেছি। আর আমার মনে হয় এবার তোমারও নিজের মতো করে তোমার লাইফটাকে গুছিয়ে নেওয়া উচিত। আর এসব নিয়ে আমরা যদি ঘাটাঘাটি না করি তাহলে দুজনের পক্ষেই ভালো হবে। ওয়েল, আমি সত্যি চাইনি যে তুমি এখানে এসে থাকো, কিন্তু ঠিকই তো, এই সিচুয়েশনে তুমি যাবেই বা কোথায়? সামনে আবার পুজো, এই পুজোটা কেটে যাক, তারপর না হয় বাইরে কোথাও তোমার জন্য একটা কাজের আর তোমার থাকার ব্যবস্থা আমি করে দেবো। ওকে? ঠাম্মি বৃথাই ভয় পাচ্ছিল। স্যারের মনে উপনীতার জন্য আর কোনো ফিলিংস নেই, আমি আরো শিওর হয়ে গেলাম। দিদি, চিকেনটা প্রায় গরম করা হয়ে গেছে, আমি বরং প্লেটগুলো সাজিয়ে রাখি, তুই এটা নামিয়ে নে, দিয়ে নিয়ে চলে আয়। ঠিক আছে? ঠিক আছে। আরশি, তুমি কাজ করছো, আমি একটু হেল্প করে দিই? হ্যাঁ, না তুমি কেন হেল্প করবে, আমি আর দিদি আছি না, সামলে নেবো, অসুবিধা হবে না, তুমি খেতে বসে যাও। আরশি, এরকম কিছুই না করলে এ বাড়িতে থাকবো কি করে বলো তো? মানে দেখো, আমার এরকম হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাটাতে তো সবারই অসুবিধা হচ্ছে, সেটাই স্বাভাবিক, কিন্তু তুমিও যদি আমার সাথে... আরে না না, আমি কিন্তু এভাবে বলিনি, তুমি ভুল ভাবছো। আচ্ছা, তুমি খাবার সার্ভ করতে হেল্প করবে তো? বেশ, করবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আশিক এটা ঠিক করছে? উপনীতাকে সংসারের কাজে এতটা ইনভলভ করে নেওয়াটা কেন জানি না আমার একটু ভালো লাগছে না। হাজার হোক, সাক্ষ্যদা আর এই বাড়ির সঙ্গে তো একটা পুরনো সম্পর্ক ছিল না। আশির সাথে কথা বলা উচিত। আশি, একটু শোন না, ওদিকে চল না। আরে কাজ করছি আমি, দাঁড়া। হ্যাঁ চল না। তুমি যাও, কথা বলো, আমি বাকিটা করে দিচ্ছি। ও চল না, একটু কথা আছে। কি হয়েছে? আরে চল না। কি তুই যেটা করছিস ঠিক করছিস? কি করলাম আমি? এই উপনীতাকে বাড়ির সব কাজে হেল্প করতে বলছিস? ও কি বলবো বল, ও কাজ করতে চাইলো, আমি বললাম করো। দেখ আশি, তুই হয়তো ওকে ভালো ভেবে এই বাড়িতে নিয়ে এসেছিস, কিন্তু ওর উদ্দেশ্য যে ভালো সেটা তো আমরা কেউ জানি না এখনো, তাই না? দেখ না, মানে ওর সবে সংসার ভেঙেছে, মন টনও ভালো নেই, তার মধ্যে ওই বাড়িতে এসেছে। ও যদি পুরনো জীবন ফিরে পেতে চায়, হ্যাঁ মানে যদি সাক্ষ্যদাকে ফিরে পেতে চায়, তো পুরোটা এলোমেলো হয়ে যাবে, বুঝতে পারছিস? যা করিস আশি ভেবে করিস কিন্তু। হ্যাঁ, তুই তো ভাবছিস কেন রে? হ্যাঁ, তুই তোর বোনকে চিনিস না?
আমি যেমন ভালো মানুষ, তেমন কেউ আমাকে খেপিয়ে দিলে আমি ঠিক ততটাই খারাপ। আরে তুই চাপ নিস না, উপনীতা দিয়ে এরকম কিছু করতে এলে তার আগে আমি থামিয়ে দেবো। থামালেই ভালো। থামিয়ে দেবো। এই দেখ সবাই চলে এসছে, চল। কাকিমা, চিকেনের মেটে আছে, তোমার পছন্দ তো? সাক্ষ্য, তোমার ফেভারিট চিকেন লেগ পিস। দাঁড়াও, কি হলো? আমি এই চিকেন খাবো না। কেন? আমি দিচ্ছি বলে? তাহলে এই মেয়ে এখন এত প্রশ্ন করছে কেন? দাদুভাইয়ের সঙ্গে নিজেই তো সব চুকিয়ে বুকিয়ে চলে গেছিল, এখন আবার আদেকলে পড়া করছে কেন? এমন ভাব করছে যেন বাড়ির বউ। এসব আমার মোটে সহ্য হচ্ছে না বাবু। খাও না সাক্ষ্য। উপনীতা, আমি এই চিকেন খেতে পারবো না। আমি এখন প্রপার ডায়েট চার্ট মেনটেন করে খাই, এসব চিকেন আমি খাই না। তাছাড়া 7-8 বছর আগেকার অনেক কিছুই আমি এখন ভুলে গেছি। আমি এখন বদলে গেছি। একদমই তাই। এখন ব্যাপারটা পুরোটাই অন্যরকম। এখন আমার ছেলে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। এই যে স্যার, আপনার চিকেন স্টু আর ব্রাউন ব্রেড খান। হ্যাঁ, তো তাড়াহুড়ো করার কি ছিল উপনীতা দি? আমি তো স্যারের ডিনারটা রেডি করছিলাম। উপনীতা দি, তোমাকে আমি কাজ করতে বলেছি বলে তুমি আমাকে টপকে স্যারের কাছে পৌঁছানোর চেষ্টা করছো কিনা আমি জানি না। তবে যদি বুঝতে পারি যে তোমার আসল ইন্টেনশন অন্য, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আরশি মজুমদার নিজের জায়গাটা ধরে রাখতে জানে। আরশি, হ্যাঁ বাবা, দা বল বল। বলছি সাক্ষতার গাড়িটা আমি পার্ক করে দিয়েছি, চাবিটা দিতে এলাম। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, আরে বাবাইদা, কি লাগছে তোমাকে? তুমি তো দেখছি পুজোর আগেই মান্যতা দেওয়া স্টার্ট করে দিয়েছো। হ্যাঁ, নতুন জামা না? কে দিয়েছে গো, কে দিয়েছে? হ্যাঁ, কি সুন্দর। ভালো মানিয়েছে না? তাহলে তোমার পছন্দ বলে কথা, ভালো তো লাগবেই ওকে।